পূর্ণ স্নান করে এখন আমি এগিয়ে যাচ্ছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। কেননা আমি এই জায়গায় যখন আমি জিজ্ঞাসা করলাম ইস্কন মন্দিরটা কোথায়, বলল যে সেক্টর 8-এ আছে। আমি এখন আছি সেক্টর ত্রিবেণী সঙ্গম সেক্টর 3, সেখান থেকে এখন এগিয়ে যাচ্ছি। কেননা ওই জায়গায় শুনেছি যে ভান্ডারা হয়, খাবার ব্যবস্থা, সেটা দেখার জন্যই যাচ্ছি। আর দেখুন পুরো ক্লিনিং চলছে, সব সুন্দর দেখতে পাচ্ছেন কত। অনেকে যে বলে যে অপরিষ্কার এই ওই, কিন্তু দেখুন কতটা ক্লিন, পুরো ক্লিন আছে। পাশে ডাস্টবিন রাখা আছে, মোবাইল টয়লেট আছে, অনেক মোবাইল টয়লেট, খুবই ভালো ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা করেছে। তারপর আপনাদের যদি গাড়ি লাগে, বাইক লাগে, এই জায়গায় আপনারা বাইকও পেয়ে যাবেন। ওলা সিস্টেম, ঠিক ওলা সিস্টেম, কিন্তু রেন্ট মানে আপনাকে ওর জন্য ভাড়া দিতে হবে আপনার। ধরুন আমি এখন সেক্টর 3-তে আছি, সেক্টর 3 থেকে আমাকে সেক্টর 8 যেতে হবে ইস্কন মন্দির। ওটা যেতে গেলে 1000 টাকা, মিনিমাম 1000 টাকা ওরা নেবে এই জায়গা থেকে, অনেকটাই বেশি 1000 টাকা। যারা বয়স্ক মানুষ থাকে তাদের জন্য বাইকটা খুবই ভালো ব্যবস্থা। নয়তো নিজের দুটো পা আছে, পা দিয়ে একদম হাঁটা হাঁটা শুরু। আমিও সেম করেছি, আমার দুটো পা আছে, পা দিয়ে একদম হাঁটছি, যেখানেই যাচ্ছি হাঁটছি। এখন খুবই ভালো লাগবে আপনারা বুঝতে পারবেন না কতক্ষণ হেঁটেছেন, কি করেছেন। কেননা এত মানুষ থাকে, এত মানুষের সমাগম, কিছুই বুঝতে পারবে না। আর এই দেখুন হেলিকপ্টার, এই জায়গায় হেলিকপ্টারেরও পরিষেবা আছে। আর এখন দেখুন এটা হলো এই এক্সিট ডোর, এই দিক দিয়ে ত্রিবেণী সঙ্গম থেকে আমি বেরোচ্ছি, এক্সিট ডোর বেরিয়ে গেলাম। আর মানে এই জায়গায় এক্সিট ডোর, এন্ট্রি ডোর টোটালি আলাদা করেছে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়, এই দিক ওই দিক না হয়, সেই জন্য এক্সিট আর হলো এন্ট্রি ডোর দুটোই আলাদা। আর এই দেখুন সবাই, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন সেক্টর 8-এর উদ্দেশ্যে। কেননা আমরা এখন ইস্কন মন্দিরে যাব। জানি না কত দূর, এখন এগিয়ে যাচ্ছি। এই দেখুন পুলিশ এই জায়গায় বসে আছে, খুব ভালো পরিষেবা দিচ্ছে পুলিশ। আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের মতো এত বাজে না। আমাদের এই জায়গায় হলো মানে এরা কি করছে যে আপনাদেরকে হেল্প করবে, সবকিছু করবে, আপনারা কোথায় যাবেন কি বৃত্তান্ত। আমি এই ব্রিজটা এখন পার করব, ব্রিজটা পার করে আমি এখন এগিয়ে যাব, সেই উদ্দেশ্যেই আমি এগিয়ে যাচ্ছি। কেননা আমাকে এখন সেক্টর 8-এ আমাকে যেতে হবে। আর দেখুন সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই দেখুন গঙ্গা নদী দেখতে পাচ্ছেন, এরকম অনেক ব্রিজ করেছে, এগুলো অস্থায়ীভাবে এই ব্রিজগুলো আছে, অস্থায়ী। কেননা যখন আপনার 26 তারিখের পর এই ব্রিজগুলো সব খুলে দেবে। অনেকগুলো ব্রিজ করেছে, অনেক। এগুলো হলো একটা এন্ট্রি ব্রিজ আছে, একটা হলো এক্সিট ব্রিজ আছে। দেখুন নদী যে অনেকে বলে না, অনেক ইউটিউবার অনেকে ক্লিনিং নেই, এই নেই, দেখুন ঘাট, এটা হলো ঘাট, কত ক্লিন ক্লিন, দেখুন কত পরিষ্কার জল, খুবই ভালো ব্যবস্থা। মানে ধরুন একটু পুজো দিল, পুজো দেওয়ার পর ফুল যেটা থাকে সঙ্গে সঙ্গে সেটা ক্লিনিং করার জন্য হাউসকিপিংয়ের লোক আছে, তারা গিয়ে এটা পুরো ক্লিন করছে। আপনাদেরকে সবটাই দেখাবো। দেখুন এই ব্রিজগুলোতে একটা নোংরা আপনি দেখতে পাবেন না, কেউ যদি একটা প্লাস্টিক ফেলে দেয় সঙ্গে সঙ্গে হাউসকিপিংয়ের লোক এসে সেটা ক্লিনিং করে নিচ্ছে। আর এখন আমি এগিয়ে যাচ্ছি এই ব্রিজটা দিয়ে। আর এই জায়গায় হলো গঙ্গা আর যমুনা দুটো নদী একসঙ্গে এই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে। আর এই দেখুন এই জায়গায় পুণ্য স্নান করছে সবাই, কত মানুষ দেখুন, আর কত পরিষ্কার জল। আমি সেই জন্যই এই ভিডিওটা আরও বানাচ্ছি, যে সবাই বলছে নোংরা জল, ড্রেনের জল আসছে, এই আসছে, এগুলো সবই বেকার কথা। এই গুজবগুলোতে আপনারা একদম কান দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার জল, পুরো পরিষ্কার। কেননা কিছু মানুষ এগুলো করে নিজের টিআরপি বাড়ানোর জন্য সব কিছু করছে, কিন্তু এইভাবে ভিডিও করে আমার দরকার নেই ওরকম টিআরপি, আমার দরকার নেই অত কমেন্টস, লাইক, ভিউয়ার্স। কিন্তু আমি যেটা অরিজিনাল ঘটনা আপনাদেরকে সেটাই আমি তুলে ধরছি। আর এই দেখুন এগিয়ে যাচ্ছি এবার সোজা। দেখুন সবাই সঙ্গমে স্নান করছে, অনেকগুলো ঘাট করেছে স্নান করার জন্য, আপনাদের কোনো অসুবিধা হবে না স্নান করার।
খুবই সুন্দর ব্যবস্থা। নদীগুলো দেখুন কত পরিষ্কার, মা গঙ্গা পুরো পরিষ্কার ক্লিন একদম। আর আমি বলবো যে এই ভুল ভুল কথা যেগুলো বলছে, এগুলোতে আপনারা গুজবে কান দেবেন না। গুজব যেরকম শোনা পাপ, গুজব বলাও পাপ। সেই জন্য বলবো গুজব থেকে দূরে থাকুন। আর আমার ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছেন পূর্ণ স্নান করছে সব, দেখুন। এবার সোজা আমি যাচ্ছি এই দিক দিয়ে, এটা হলো এক্সিট রোড, এগিয়ে যাচ্ছি। আর হলো এই পুলিশদেরকে আমি একবার জিজ্ঞাসাও করলাম যে সেক্টর 8টা কোন দিকে, বললো যে সোজা চলে যান, সোজা গেলেই আপনি পেয়ে যাবেন। খুব ভালো ব্যবস্থা। দেখুন এই জায়গায় ভিড় হতে দিচ্ছে না। যখনই মানুষের ভিড় হচ্ছে সঙ্গে সঙ্গে বলছে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এই জায়গায় একদম দাঁড়াবেন না। আর এটা হলো একটা সাধুর টেন্ট আছে, বড় সাধু, তার টেন্ট। এখন সে সাধুটা নেই, আমি ওই জায়গায় গিয়েছিলাম, মানে টেন্ট পুরো উঠে গেছে। এখন 85% সাধু আর নেই। এখন যা আছে আপনার 15% সাধু, বাকি তারা নিজেদের আশ্রমে সবাই চলে গেছে। আর আমার প্রচুর জোরে খিদা লেগেছে, কেননা উপোস ছিলাম। এখন বাজে আপনার 4টে এখনো, মানে আমরা সেক্টর 8-এর ইস্কন মন্দির পাইনি। আর জানি না ওই জায়গায় মন্দিরে খাবার পাবো কিনা, সবই মায়ের ইচ্ছা। মা যদি না চায়, মহাদেব যদি না চায়, তাহলে কোনোদিনও খেতে পারবো না। সবই তাদের ইচ্ছা। তারা যদি আজকে খাবার কপালে লিখে রাখে তাহলে খেতে পারবো। আর যদি তারা বলে না আজকে তোকে খেতে হবে না, তাহলে আমি খাবো না, আমার কোনো অসুবিধা নেই। এই এগিয়ে যাচ্ছি। দেখুন, এই দেখুন কত ছোট বাচ্চা যাচ্ছে, দেখেছেন? আর আপনারা এত বড় মানুষ হয়েও আপনারা যাচ্ছেন না। সেই জন্য বলবো যে আপনারা আসুন, এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন সাধুদের সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে কোন জায়গাটায় আছে, কত নম্বর সেক্টরে আছে। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটায় সব বড় বড় সাধু যারা ছিলেন তাদের এই জায়গায় টেন্ট ছিল, বড় বড় সাধুদের। মানে এটা হলো সাধুদের জন্য জায়গা। সেই জায়গা দিয়েই কিন্তু পুরো সাধুরা এখন বেরিয়ে গেছে, সব সাধু। সেই জন্য আপনাদেরকে আমি দেখাতেও পারলাম না। আর সেই জন্য আমি ভিতরেও যাইনি, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইনি। রাস্তা মানে আপনার এই দিক দিয়ে যখন আপনি হেঁটে যাবেন আপনার খুব ভালো লাগবে। আপনি বুঝতে পারবেন না যে কত কিলোমিটার পর্যন্ত আপনি হেঁটেছেন। আমি এখন পর্যন্ত আনুমানিক যেটা হয়েছে, এই আমার দুদিন চলছে, দুদিনে আনুমানিক আমার এখন পর্যন্ত 30 কিলোমিটারের মতো আমি অলরেডি হেঁটে নিয়েছি। আর এই জায়গায় আসলে আপনাকে হাঁটতে হবে, কেননা আপনি এই জায়গায় কোনো বাস গাড়ির কোনো সুবিধা পাবেন না। সেই জন্য বলবো হাঁটুন। আর দেখুন কত সুন্দর দেখা, ওহ, এটা অনেক বছর পর আমি দেখলাম। কি সুন্দর দেখেছেন, বাচ্চারা কত সুন্দর মাথার মধ্যে জিনিস নিয়েছে, তারপর এইভাবে দড়ি দিয়ে বয়ে যাচ্ছে। এটা আমি সার্কাসে ছোটবেলায় দেখেছিলাম, তারপর অনেক দিন আর দেখিনি, আর আজকে আবার দেখতে পেলাম। আর দেখুন চারি সাইডে পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন হাউসকিপিং এর মাসিটা দাঁড়িয়ে আছে পরিষ্কার ক্লিনিং করার জন্য। আর এই যে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনাদেরকে ভাড়া ভাড়া দিতে হবে। মানে আপনি এই সেক্টরে যাব, ওই সেক্টরে যাব বললেই এরা আপনাদেরকে নিয়ে যাবে। তাদের জন্য মিনিমাম ভাড়া আপনার 1000 টাকা। ওটা দাম দর করে নেবেন, ওটা 1000 থেকে 800-700তেও হয়ে যায়, তার উপর ডিপেন্ড করবে। এই দেখুন এটা হলো আরেকটা সাধুর এই টেন্ট আছে। ভিতরটা দেখুন পুরোটা ভিতর খালি হয়ে গেছে, এখন আর কেউ নেই, সব সাধু চলে গেছে। আর প্রচুর জোরে খিদা লেগেছে, সেই জন্য এখন আমি এই দেখুন কর্ন, মানে বয়েল কর্ন খাবো। সে মাখিয়ে দিচ্ছে, এটার দাম বললো 40 টাকা। দেখা যাক টেস্ট কীরকম হয়, খেয়ে আপনাদেরকে জানাবো সব কিছু। এই যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটার মধ্যে নেবে, নিয়ে এটার দাম হলো 40 টাকা। খুব এক্সপেন্সিভ করেছে, তাও কি করব, খিদা লেগেছে বলে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এইটুকু হলো 40 টাকা। টেস্ট খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগলো। এখন আমি এগিয়ে যাচ্ছি এই ব্রিজের এই জায়গাটা। আমি জিজ্ঞাসা করলাম সেক্টর 8টা কোথায়, ইস্কন মন্দিরটা কোথায়, বললো এগিয়ে যান, সামনে আপনারা পেয়ে যাবেন। তার উদ্দেশ্যেই এখন যাচ্ছি। বললো এই ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করার পর আপনারা ইস্কন মন্দিরটা পেয়ে যাবেন। দেখা যাক আর কতটা দূর আমি ঠিক জানি না। রাস্তায় চলছি, চলার পথে আপনাদেরকে সব ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ব্রিজটা। এখন ব্রিজ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি সোজা রাস্তা ধরে সেক্টর 8-এর উদ্দেশ্যে। প্রচুর জোরে খিদা লেগেছে,
কি জানি কখন মন্দিরটা দেখতে পাবো জানি না, এগিয়ে যাচ্ছি। যাবো তো নিশ্চয়ই, কিন্তু ওই জায়গায় খাবার পাবো কিনা জানি না। দেখুন কত সুন্দরভাবে এই বাচ্চা মেয়েটা হাঁটছে দড়িটার মধ্যে দিয়ে, অসাধারণ অসাধারণ। হাতের মধ্যে একটা বাঁশ নিয়ে সে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, অসাধারণ। খুবই ভালো লাগলো এটা, মানে আমি অনেক বছর পর দেখলাম। আগে সার্কাসে আমি দেখতাম, তারপর মহাকুম্ভে আসার পর এটা দেখতে পেলাম। আর একটা ব্রিজ ক্রস করলাম, সেকেন্ড ব্রিজ আবার আছে সামনে। এই দেখুন অনেকে লরিতে করেও চেপে চলে যাচ্ছে, কেননা তারা হাঁটতে পারছে না, সেই জন্য এই জায়গা থেকে লরিরও ব্যবস্থা আছে। যদি আপনাদের দরকার পড়ে সেটাও আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। আর এখন বাজে সময় 6টা, এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। ফার্স্ট ব্রিজ ক্রস করে এবার সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো। মানে না, মানে বলে আমি বোঝাতে পারবো না, এত আমি যে ভাগ্যবান এই জায়গায় এসে, সেটাই সবচেয়ে বড় জিনিস। এই দেখুন এটা হলো আরেকটা ট্রেন সাধুদের। এই ট্রেনটাতে এখনো আছে সাধু। আর এগুলো হলো ছোট ছোট এই জায়গায় ট্রেন বানানো আছে এই জায়গায় সাধু থাকার জন্য। ভিতরে এই দেখুন ভিতরে যাওয়ার রাস্তা। এবার সোজা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। ওই সামনে আরেকটা ট্রেন দেখতে পাচ্ছেন, সেটা হলো সেখানে নাগা সাধু আছে। নাগা সাধুকেও আপনাদেরকে দেখাবো। বেশি নেই নাগা সাধু এখন, আমি যা দেখলাম খুব কম আছে নাগা সাধু। এই দেখুন, এই দেখুন সব ট্রেন, এগুলো সাধুদের। অলমোস্ট ট্রেন খালি হয়ে গেছে, সাধুরা আর নেই এই জায়গায়, এটাই আপডেট। কিন্তু আপনারা আসুন, আসলে আপনাদের ভালো লাগবে। আর এখন ভিড়ও নেই, প্রচুর কম ভিড়। কম বললে, কেননা এখন পর্যন্ত আমি যে আপডেট পেয়েছি 80 কোটি মানুষ এর সমাগম হয়ে গেছে অলরেডি। আরও আমার যা মনে হচ্ছে এটা 100 কোটি পার করে যাবে 26 তারিখে। 110 কোটি পর্যন্ত সমাগম হয়ে যাবে আমার যা ধারণা। এবার আমি যাচ্ছি, এই সামনে বললো, আরেকবার জিজ্ঞাসা করলাম কোন জায়গায় ইস্কন মন্দির, বললো সোজা এগিয়ে যান দেখতে পাবেন। এগিয়ে যাচ্ছি। এগুলো অস্থায়ী রাস্তা বানিয়েছে, মানে লোহার প্লেট দিয়ে, কিন্তু খুব সুন্দর হেঁটে যাওয়ার জন্য খুবই ভালো। আর এটা হলো একটা মোড়ের আমরা সোজা যাবো। এই দেখুন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কিছু খেতে ইচ্ছা হয় এই জায়গায় রেস্টুরেন্ট পাবেন। পাশে দেখুন এটিএম আছে ইউনিয়ন ব্যাংকের, এইদিকে স্টেট ব্যাংক, এক্সিস ব্যাংক, এসবিআই, সব কিছুর এটিএম পাবেন। দেখুন জিলেট থেকে অ্যাডভার্টাইজ দিয়েছে, দেখতে পাচ্ছেন জিলেট থেকে অ্যাডভার্টাইজ, অনেক কোম্পানি থেকে অ্যাডভার্টাইজ এই জায়গায় দিয়েছে। এবার আমি জিজ্ঞাসা করে এবার এগিয়ে যাচ্ছি সোজা এই রাস্তা ধরে। বলল যে আর কিছুটা, বেশি দূর না, এগিয়ে যান। দেখুন রেস্টুরেন্টটাকেও দেখালাম আপনাদেরকে। আর এই জায়গার ব্যবস্থা খুবই ভালো হয়েছে, খুবই ভালো, অসাধারণ। বলে বোঝাতে পারবো না যে আমি ভাগ্যবান আমি এই জায়গায় আসতে পেরেছি। তার জন্য শত কোটি প্রণাম আমার মাকে। মায়ের যদি আশীর্বাদ না থাকতো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর এই যে ইনি হলো বৈষ্ণব, ইনি এগিয়ে যাচ্ছেন, এনার পিছে পিছেই আমি যাচ্ছি, কেননা ইনিও যাবে ইস্কন মন্দিরে। আমি বলিনি যে আপনি ইস্কনে যাচ্ছেন না কোথায়, সে এগিয়ে যাচ্ছে, আমিও তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এটাও একটা হলো সাধুর থাকার জায়গা, কিন্তু এখন কেউ নেই, খালি হয়ে গেছে টোটাল। ভিতরে টোটাল খালি, আর সাধু থাকছে না, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। আর আমি চলছি এখন ইস্কন মন্দিরের সামনে, এগিয়ে যাচ্ছি। কতটা দূর জানি না, ইনিও যাচ্ছে এনার পিছন পিছন। আর আপনারা যদি এরকম ভ্যান গাড়িও পেয়ে যাবেন, ভ্যানেও চেপে যেতে পারবেন। ভ্যানের ভাড়া বেশি নিচ্ছে না, ওটা হলো 100 টাকা করে পার পার্সন। আর এর মধ্যে চাপাচ্ছে আপনার 6 জনকে, 6 জন আপনার চেপে এই জায়গায় যেতে পারবে। এই দেখুন খাবারের স্টল আছে, আপনার খাওয়ার ইচ্ছা হলে, তারপর রুদ্রাক্ষী মালা টালা কিনতে হলে সব কিছু এই জায়গায় পাবেন। এগুলো সব সাধু, এই সাইডে টোটালি সাধু ছিল টোটাল, কিন্তু এখন সে সাধু আর নেই, অনেক সাধু চলে গেছে। আর এই দেখুন হসপিটাল দেখতে পাচ্ছেন, কত সুন্দর ব্যবস্থা। এই জায়গায় হসপিটালও করেছে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। বড় হসপিটাল, ভিতরটা অনেকটা বড় এরিয়া নিয়ে হসপিটালটা আছে। আর দেখুন এই জায়গায় হলো দমকল,
প্রত্যেকটা সেক্টরে একটা করে দমকল করেছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, প্রত্যেকটা সেক্টরে করেছে। খুবই ভালো, খুবই ভালো প্রত্যেকটা সেক্টরে, মানে যাতে কোনো সমস্যা না হয়। আর একসঙ্গে দুটো তিনটে করে গাড়ি সবসময়ই থাকছে আপনার। এই যে এটাও একটা সাধুদের, এখন ওগুলো পুরো আর সাধু নেই। আর এবার যাচ্ছি সোজা রাস্তা ধরে। আপনারা আসুন, না আসলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি এই ভিডিওগুলো তাদের জন্য বানাচ্ছি যারা আসতে পারবেন না, তারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ফেক নিউজ চলছিল, যে প্রচুর ভিড়, প্রচুর মানুষ হারিয়ে গেছে, এই হয়েছে, বাজে ব্যবস্থা করতে পারেনি, এই ওই, কিন্তু এগুলো একদম ভুল গুজবে কান দেবেন না। এবার আমি দেখতে পাচ্ছি সামনে, এই দেখুন দেখতে পেয়েছেন ইস্কন মন্দির পেয়ে গেছি। জয় মা, জয় জগজ্জননী মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। এই জায়গায় আসতে পারলাম। এবার জানি না ভোগ খেতে পাবো কিনা, কেননা প্রচুর জোরে খিদা লেগে গেছে। আর যদি খাবার না পাই তখন ভাববো অন্য কোথাও খাওয়ার জন্য। আর আরেকটা জিনিস, এই জায়গায় আপনার খাবার টোটালি পেঁয়াজ রসুন ছাড়া, উইদাউট অনিয়ন গার্লিক খাবার, এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য ধন্যবাদ জানাই। এবার এবার আপনাদেরকে সবকিছু আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। মন্দিরের ভিতর, ইস্কন মন্দিরের ভিতর কিরকম ব্যবস্থা হয়েছে, কি খাওয়ার ব্যবস্থা আছে কি না, সবকিছুই আপনারা থাকলে আপনারা দেখতে পাবেন। আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি ইস্কন মন্দিরকে নিয়েই পুজো দেওয়ার পর। আর আমার চুলগুলোর অবস্থা দেখেছেন, পুরো সাদা হয়ে গেছে, সাদা। ধুলো একটু আছে, সেই জন্য ধুলোর জন্য জল দিয়ে দিয়েছে। জলটা দেওয়াতে খুব ভালো হয়েছে, মানে বড় বড় লরি আসছে, এসে জল দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ধুলোটা আপনার উড়বে না। এভাবে করছে। এই দেখুন ইস্কন মন্দিরের বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি এই ট্রেনটা। এই জায়গাটাই হলো আপনার ভান্ডারা হয়, যখন খুব ভিড় হয় এই জায়গায় আপনার ভান্ডারাটা দেয়, এর জন্যই এটা ব্যবস্থা করেছে। মানে এগুলো হলো তিথির দিনে এই জায়গাটায় করে, আর এই রাস্তাতে লাইনে দাঁড়াবে, দাঁড়িয়ে সব খাবার এই জায়গা থেকে দেবে, এই ব্যবস্থা। আর এই দেখুন কত সুন্দর ঠাকুরের সব ছবি লাগানো আছে। আর এটা হলো মেন গেট ইস্কন মন্দিরের। প্রভু চৈতন্যদেব সামনে দাঁড়িয়ে আছেন, আর এই যে ইস্কন মন্দির সামনে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, ইনি হলো গোমাতা। মানে এত বড় গোমাতা এর আগে আমি কোনোদিনও দেখিনি, বিশাল বড়, অনেকটা বড়। মানে শিংগুলো দেখুন কত বড়, বড় বড় শিং একদম। এবার আমি ঢুকছি ভিতরের দিকে, এগিয়ে যাচ্ছি। তার আগে কিছু ঠাকুর বানিয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই দেখুন শ্রীকৃষ্ণ, কি সুন্দর লাগছে, অপূর্ব কৃষ্ণ, এত বড় বড় বানিয়েছে, খুব সুন্দর, অপূর্ব। আর এটা হলো ভগবান নারায়ণ, নারায়ণকে ফুল দিচ্ছে, হাতি পা তুলে এবং ফুল দিচ্ছে, মানে পুজো করছে। এটা বোঝাতে চাইছে যে হাতিও ভগবান নারায়ণকে পুজো দিচ্ছে। আর এবার এগিয়ে যাচ্ছি আমি। এই জায়গাটাই হলো জুতো রাখতে হবে, জুতো রেখে এই জায়গাটায় জুতো রেখে এবার এগিয়ে যাব। আর এটা হলো ভগবান রাম, ভগবান রাম খুব সুন্দর করেছে। আর আমি ইস্কন মন্দিরে এই প্রথমবার ভগবান রামকে দেখতে গেলাম। ফাইনালি পৌঁছে গেলাম। এটা হলো খাওয়ার জায়গা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। জয় মা, জয় মা, জয় জগজ্জননী মা, জগজ্জননী মা, আমার মা, তোমার মা, সবার মা, মা সবার মঙ্গল করুক, জয় মা। চলুন পরে আবার দেখা হবে, এখন একটু ভোজন করে নেই। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। দেখুন এটা হলো আমার খাবার, ভাত দিয়েছে, ডাল, রুটি, গোলাপ জামুন, ছোলে, ছোলে আলু দিয়ে বানিয়েছে, আর এদিকে হালুয়া, মুগ ডাল হালুয়া। সবাই বসে খাচ্ছে, এখন অত ভিড় নেই, ফাঁকাই আছে। খুব সুন্দর, অপূর্ব টেস্ট, আমার খুব ভালো লাগলো, মানে দারুণ হয়েছে টেস্টটা, এত ভালো হয়েছে টেস্ট, খুবই ভালো হয়েছে। ইস্কনের এমনি খাবারও ভালো। আর ভগবানের আশীর্বাদ দেখুন, মায়ের আশীর্বাদ, ভগবান নারায়ণ,
শ্রীকৃষ্ণর আশীর্বাদ। এই জায়গায় আমাকে বললো, প্রভু তুমি একটু এই জায়গায় ভান্ডারায় হেল্প করে দাও। তারপর আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে সবাইকে বিতরণ করছি ভোগ। খুব ভালো লাগলো আমার, এটা করতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি মানে বিশাল ভাগ্যবান, আজকে মহাকুম্ভে যে ভোগ দান করতে পারছি। মানে ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হয় না। আমি সেই মহাকুম্ভে 144 বছর পর এই জায়গায় ইস্কন মন্দিরে ভোগ দান করছি। এই জন্য ভগবানদেরকে আমি জানাই শত কোটি প্রণাম, আর আমার মাকেও আমি জানাই শত কোটি প্রণাম। তাদের আশীর্বাদ না থাকলে এই জায়গায় হতো না। সবাই সঙ্গে থাকুন নেক্সট ভিডিওর জন্য। জয় মা।